أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق الصلاة والسلام والتحية والإكرام على مولانا ومقتدانا وهادينا ونفوسنا جد الحسن والحسين سيدا شباب أهل الجنة المكي المدني القرشي الأبطحي أبي القاسم محمد وآله الطيبين الطاهرين لا سيما على أمير المؤمنين ولعنة الله على أعدائهم أجمعين إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول صلوات بر محمد وعليه अज़ादाराने ताजदारे नबूवत अज़ादाराने इमाम हसन मुज्तबा एवं अज़ादाराने शहदाए करबला मजलिस खूबी सुंदर इमाम हसन अलैहिस्सलामे मुसीबत मसायब मौलाना अली जनाब हुज्जतुल इस्लाम वल मुस्लिमीन रहीमुद्दीन साहेब आपनादेर माझखाने पड़लेन एवं गत रातेও खूब सुंदर একটি মজলিস বৃষ্টির কারণে হয়তো এই পর্যন্ত পৌঁছাতে পারিনি কিন্তু দূর থেকে পড়লাম হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমিন মৌলানা আলী রাজা সাহেব পড়লেন আপনাদের হোসাইনিয়া ইমাম বারগাহতে। আজাদারও যারা দূরে থেকে এসেছেন তাদেরকে হোসাইনিয়া ইমাম বারগার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ওলামায়ে কেরাম মৌলানা গফরান সাহেব এবং মৌলানা আসাদ সাহেব এবং আরও যারা এখানে আছেন তাদের অনুরোধ করব আপনারা একটু আগে আসলে আমাদের সমাজের যুবকদের একটু সাহস বাড়ে, আমাদেরও সাহস বাড়ে এবং যত হুজ্জাজে কেরাম হাজিয়ানে খানায়ে কাবা সাইরিনে কেরাম তাদেরকে সম্মান রেখে এই মজলিস শুরু করছি। এই মজলিসে হয়তো অনেক কঠিন মজলিস, এই দুর্যোগ অবস্থায় হয়তো আমরা যারা বাইরে থেকে এসেছি আমরা কিছুই জানি না। হ্যাঁ জানি, কারণ প্রত্যেকের গ্রামে প্রত্যেকের কমিটি প্রত্যেকের ইমাম বাড়ি প্রত্যেকে আমরা তাবুত সাজাই, প্রত্যেকে আলম সাজাই, কত আশা কি জন্যে যে বাইরের থেকে মেহমান আসবেন তাদের আপ্যায়ন করতে হবে, বাইরের থেকে আজাদার আসবেন মাওলার তাদের জন্যে অনেক খিদমত করে মায়েরা, যুবকেরা, শিশুরা রাত জেগে কোনো ত্রুটি রাখে না। কিন্তু যদি আকাশের দুর্যোগ হয়, যে কোনো
বিপদ আপদ এসবগুলো হতেই থাকে। এ আমাদের আজাদার এবং আজাদারদের কখনো আটকায় না। সংখ্যা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, আমাদের কোয়ালিটিটা ম্যাটার করে। কারণ আমাদের আহলে বায়তের গুণগান একটি পবিত্র গুণগান। এ গুণগান যদি একা জঙ্গলে বসেও কেউ করে, তার সঙ্গে পরিন্দ চরিন্দ, গাছ গাছালি, হায়ওয়ানাত, পশু সবাই একমত হয়ে এই গুণগান শোনে এবং করে। এখান থেকে নে আওরস পর্যন্ত। আজাদারও মনে রাখবেন, আমরা খুব আরাম প্রিয় হয়ে গেছি। কি হয়ে গেছি? অনেক আরাম প্রিয়। আমি আমার নিজেকে বলছি, আমি আমার ওলামাদের বলছি, আমি আমার যুবক সন্তানদের বলছি। আমরা অনেক আরামদায়ক জায়গা হলে মজলিস শুনব। বর্ষার মাথায় মজলিস আমরা শুনিনি। আমাদের বড়রা বর্ষার মাথায় মজলিস করেছে। সমান সমতুল্য জায়গা না হলে আমরা বসতে পারি না। আমাদের বড়রা কাদায় বসে মজলিস করে গিয়েছে, ঢিল ডেলার উপরে মজলিস করে গিয়েছে, পায়ের চামড়া উঠে ধোলা পড়ে আমরা পরোয়া করিনি, এই আজাদারির সংগ্রাম চালিয়ে রেখেছি। তীর তলোয়ার, রৌদ্র, গরম, বর্ষা, মেঘ, বিদ্যুৎ কতই আমাদের সামনে এসেছে, কিন্তু মা ফাতেমার দুয়া, এ বাতি কখনো নিভেনি। দিনের পরে দিন উজ্জ্বল হয়েছে। হয়তো কোনো জায়গায় সংখ্যায় কম হয়, সংখ্যায় বেশি হয়। আপনাদের উপস্থিতিতে একটি জ্যান্ত কথা উদাহরণ দিয়ে যাই। গত বছর হয়তো আমি ছিলাম না, আপনারা ম্যাক্সিমাম এখানে ছিলেন। এই তাবুত ছিল, তাজিয়া ছিল, ইমামবাড়ি ছিল, শামিয়ানা ছিল, কিন্তু এর মাঝখানে গত বছরের এই মজলিসে এক মমিন জায়রে কবরে ইমামে হোসেন, কারবালার জায়ের, ইমাম রেজার জায়ের, প্রসিদ্ধ নোহা খান, এই কুলিয়া গ্রামের সন্তান, এই হোসাইনিয়া ইমামবাড়িতেই মজলিস করত, শুনত, আপনাদের জন্যে চেয়ারটা বিছাত। আমার কিছু হয় না, কিন্তু আমার সম্পর্ক হোসাইনি সম্পর্ক, আমার সম্পর্ক মা ফাতেমার আঁচলের সম্পর্ক। যেমন আপনারাও রক্তের হয়তো সম্পর্ক না হতে পারেন, কিন্তু আমাদের হোসাইনি সম্পর্ক অটুট সম্পর্ক। এক হোসাইনির গালে কোথাও দাবড়া মারুক, রক্ত দিয়ে দেব, বলুন তাই কিনা? হয়তো তাকে চিনি না, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ছাপিয়ে পড়ব, বলুন, হয়তো চিনি না। আজাদারও আজ একটা উদাহরণ আমরা দিচ্ছি আর বলি, এ দুনিয়ায় এসে একটা নিঃশ্বাস নিলেও মৃত্যুর স্বাদ চাকতে হবে, সবার যেতে হবে। লম্বা হোক, বেটে হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, সবার যেতে হবে। সে মমিন জায়রে হোসেন ইবনে আলী, নাম কি ছিল? নোহা খান, কুলিয়া গ্রামের আক্তার ভাই। তার ভাই এখন কারবালায় জিয়ারত করছে তার জন্য, তাই তো? মুখতার ভাই, আখতার ভাই চলে গেলেন এ দুনিয়ায়। তিনি কি গত বছর এই মজলিসে জানতেন এই আমার শেষ মজলিস? তিনি জানতেন? আমরাও
সত্যি করি বলেন, আমরা জানি আগামী বছর এই মজলিসে থাকবো কিনা? কেউ গ্যারান্টি দিতে পারে? ওই জন্যে আমি বলি আমার বন্ধুদের, যুবকদের, যে প্রত্যেক মজলিস মেম্বারে আল্লাহর কসম এই মনে করে পড়ি যে পাক পরওয়ারদিগার এই হয়তো শেষ মজলিস, মেম্বারের হক যেন আদায় করতে পারি। আর যখন মজলিস বসে শুনি তখন এটাই মনে করি মা ফাতেমার রোমালে অশ্রু দেওয়ার এই হয়তো শেষ সুযোগ, এরপরে পাবো কি না। ব্যাস এই কথা যদি মনে রাখেন সব কবুল হয়ে যাবে, আর কিছুই লাগে না। সালাওয়াত পড়ুন বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজাদারো, ইসলাম একটি ধর্ম। ইসলাম একটি ধর্ম। এ দুনিয়ায় বহু ধর্ম এসেছে, বহু ধর্ম এসেছে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ঐশী এবং আসমানি আকাশের যে ধর্ম, মিনিমাম 4টি ধর্ম, বাদ বাকি মানুষের তৈরি করা হাত অন্তর ধর্ম, সব কিছু আছে। কিন্তু এই ইসলাম ধর্ম সব থেকে সহজ ধর্ম, সব থেকে আবার কঠিন ধর্ম। এই কঠিন ধর্ম চিন্তা করুন কত কঠিন, আবার কত সহজ। বলে দেই আপনাকে, সবাই আপনারা জানেন, জাস্ট উদাহরণগুলো দিলে ভেসে ওঠে। মজলিস পড়বো ইনশাআল্লাহ, যেভাবে কমিটি নির্দেশ দিয়েছে, কমিটির সকল যুবকেরা মত নিয়েছে, সেইভাবে ইনশাআল্লাহ আমরাও বাইরে থেকে যারা এসেছি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের হেল্প করব। আজাদারও, ইসলাম এত কঠিন, ভালো করে বুঝবেন। বলুন তো, এক মুস্তাহাব কাজ, মুস্তাহাব মানে সুন্নত কাজ, সুন্নত মানে যা না করলে হারাম না, করলে সওয়াব, তাই তো? যে কোনো একটা উদাহরণ তুলে নেন আপনি, যে কোনো একটা উদাহরণ ধরুন। ওযুর আগে নাকে পানি দেওয়া কি সুন্নত? কুলি করা সুন্নত। আগে কুলি করতে হবে, নাকে নাকে পানি দিতে হবে? বলুন। আগে কুলি করতে হবে। আমি যদি আগে নাকে পানি দেই তারপরে কুলি করি, হবে? নাকে পানি দেওয়া হবে, কুলি করা হবে, কিন্তু ওযুর অংশ হবে না। বিষয়টা বুঝলেন কি বলেছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওযু করব, ওয়াজিব, ঠিক আছে, ওয়াজিবের উদাহরণ দেব না, মুস্তাহাবের উদাহরণ দেই। এ পা দুটি কার? আজকে আমি মোজা পরিনি, কারণ এই বর্ষা কাদা কেচড়ের জন্যে। হয়তো কোথায় কোন পানি থাকতে পারে, হয়তো বর্ষার পানি বলে দেয় আপনাদের। সবাই জানেন, ওলামা প্রত্যেক গ্রামে আছে, বর্ষা হবার সময় যে পানিটা মাটিতে পড়ে, সে আল্লাহর মানুক তার বাড়ির সামনে পড়ুক, আর যে না মানে তার বাড়ির সামনেও, সে পানিটা পাক। সে ছিটেটা লাগলে না পাক না। অনেক লোক হয়তো তারা মনে করে ইসলাম ভীষণ কঠিন। মাওলানা নামাজ পড়তে যাচ্ছিলাম, কিন্তু ওই পানি হচ্ছিল তো ছিটে লেগে গেছে, ওই জন্যে আমি মনে করি জামা কাপড় নাপাক হয়ে গেছে, আর পড়লুম না, খুব সহজে ফাঁকি দিলাম। কিন্তু না, ইসলাম বলছে বৃষ্টি হচ্ছে, পানি পড়ছে, ও যার বাড়ির সামনে পড়ুক, যে কুলি করি রাখুক তার উপরে পড়ুক, এ পানিটা আপনার জন্য পাক। আমরা যে মজলিসে এসেছি, অনেক লোক গায়ে ছিটে লাগতে পারে, কোনো অসুবিধে নেই। এ সব মৌলানা ওলামায়ে কেরাম আমার বসে আছেন, আমার সহপাঠী সহযোগী সবাই, এগুলো পাক। কিন্তু বিষয়টা বুঝলেন, ইসলাম কোথায় সহজ দেখেছেন? ইসলাম খুব সহজ, কিন্তু আগে কুলি করা, তারপরে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ, তাই তো?
নাকে পানি দিতে, পানি কিন্তু পানি, হ্যাঁ, আমি অন্য কিছু দিচ্ছি না। আর যে নাক সেই নাকেই দিচ্ছি, যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলে দিচ্ছি। কিন্তু একটু আগে আর পিছনে করলে হবে? হবে না। এক পুকুর পানি নাকের ভিতরে দেন, হবে? জমজমের পানি এনে দেন, তাও হবে না। নাক ধোবা হবে কিন্তু ওযু হবে না। ছোট্ট উদাহরণ দেই, আমার এক আত্মীয় কথায় কথা খুব সুন্দর একটা কথা বললেন, হয়তো তিনি নেই, আল্লাহ তার সালামত রাখুক। বলছে 1400 বছর ধরে, ভালো করে বুঝবেন, নবীর গুণগান গাচ্ছি কিন্তু যদি বুঝতে কেউ পারে, 1400 বছর ধরে, তার আগে থেকে 6000 বছর ধরে আমরা একটা সুন্নত কাজ করে যাচ্ছি। একটি সুন্নত কাজ করে যাচ্ছি। সে সুন্নত কাজটা কি? আমরা সুন্নত করছি, আর ইসলামের ফেরকাগুলো ওয়াজিব বলে। তারা ওয়াজিব বলে, তাদের নিয়ম আছে যে যদি কোনো ব্যক্তির এখানে 33 গ্রাম মিসকাল রূপো থাকে, কিংবা তার কাছে 80 গ্রাম সোনা থাকে, তার উপরে ওয়াজিব। আর আমাদের এখানে বলছে 1 মণ সোনা থাকলেও সুন্নাত। ভালো করে বুঝবেন, আহলে বায়াতের কাছ থেকে ইসলাম নিলে পথ কোনোদিন বিভ্রান্ত হয় না। আর ইসলামের কাছ থেকে আহলে বায়াত না নিলে, ইসলামের আদর্শ আহলে বায়াতের কাছ না নিলে দুনিয়ায় রাস্তা খুঁজে পাওয়া যায় না। আমি জানি না কে বুঝছে কে বুঝছে না। আমাদের আহলে সুন্নাত ভাইদের শরিয়াতে বেহেশতি জেবার হোক আর অন্য বই হোক, আপনি তুলে দেখবেন যে কোরবানি করা তোমাদের এখানে ফরজ, ওয়াজিব না সুন্নত? জানেন আপনারা? হ্যাঁ, আমরা বলি হযরত ইব্রাহিমের সুন্নত, ওরা ওয়াজিব বলে। ওরা বলে ওয়াজিব হবে কখন? যখন আপনার উপরে 33 গ্রাম রূপো আর 80 গ্রাম সোনা যদি কারোর উপরে হয়, তাহলে কি হয়? ওয়াজিব। আর আমরা বলি 80 গ্রাম 80 কিলো সোনা হলেও আমাদের কাছে আহলে বায়াত বলেছে সুন্নত, সুন্নত ইব্রাহিমী। তাই ভালো করে চিন্তা করুন, 33 গ্রাম রূপোর দাম কত ভাই? কেউ জানে? যারা জানে তারা একটু আমার হেল্প করুক। হ্যাঁ, 200 টাকা হলো, ঠিক আছে, 300 হলো। হ্যাঁ, বলছে তার মানে তো এই দাঁড়ায়, তার মানে তো এই দাঁড়ায় যার কাছে 200 থেকে 300 টাকা আছে তার উপরে কোরবানি করা ওয়াজিব। আমাদের এখানে না, ঠিক? যারা আমাদের জাহান জামাদের আত্মা ওখানে। আচ্ছা, 80 গ্রাম সোনার দাম কত? ছেলে মেয়ে তো সবাই আমরা বিয়ে দিচ্ছি, সবাই তো জানি 80 গ্রাম সোনার দাম কত হবে? আজ সাহেব 7.5 লাখ। বাপরে বাপ, সমান হলো? সমান হলো? ভালো করে বুঝবেন কি বলছি। এইবারে একটা লোকের কাছে 33 কিংবা 35, 37ও কেউ বলে, 38 কেউ বলে, 38 রূপো, তার কাছে সোনা নেই, ওয়াজিব ওদের মতে। বাদ দিলাম, আমার কাছে রূপো নেই, 80 গ্রাম শুনো, 80 গ্রাম সোনা, রূপোর থেকে দাম বেশি তো। 79 যদি হয় ওয়াজিব না। এ কি বিচার ভাই? কোথায় 300 টাকা, কোথায় 7.5 লাখ টাকা? বিষয়টা বুঝলেন? বিষয়টা বুঝতে পাচ্ছেন তো? 7.5 লাখ টাকার 50,000 বাদ দিলুম, 7 লাখ টাকা হলি ওয়াজিব। সোনা রইছে বলি তাই। সোনা কি অপরাধ করেছে ভাই? হ্যাঁ, আর
রূপো 200-র নিচে থাকলে, 200 টাকার নিচে থাকলে আর ওয়াজিব হচ্ছে না। তাহলে সোনা রাখা ছেড়ে দিতে হবে, রূপো রাখতে হবে, তাই তো। কিন্তু আহলে বায়াত কি বলছে, যে পারবে, যার ক্ষমতা আছে দাও। হ্যাঁ, জীবনে একবার ওয়াজিব হয়, বলবেন না, জীবনে একবার কোরবানি করা সুন্নতে ইব্রাহিমী ওয়াজিব। সেটা কখন? যদি আপনি হজ করতে যান। জি, আপনি যদি হজের মাঠে হজ করেন, কাবা ঘরে যান, মক্কায় যান, আপনার উপরে ওখানে ওই দিন ওই বছর কোরবানি করা ওয়াজিব, কারণ এটা হজের অংশ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ। কারণ ওই বছর আপনার উপরে ওয়াজিব। আপনি যদি বলেন তোমরা শিয়ারা এই কি বলো, আরে ভাই 5 লাখ টাকা হজ করতে যাচ্ছ, 5000 টাকার ছাগলের পয়সা তোমার পকেটে নেই, কত সহজ। ঠিক, তাহলে আহলে বায়াতের কাছ থেকে ইসলাম নিলে সহজ, আহলে বায়াত বাদে, তার মানে কোরআন যেখানে নাজিল হয়েছে সেই ঘর থেকে কোরআন নিলে সহজ, আর অন্য জায়গা থেকে কোরআন নিলে বোঝা মুশকিল, কিয়ামত পর্যন্ত বুঝতেছে, হ্যাঁ, বোঝা কঠিন। ঠিক 6000 বছর ধরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমরা করছি আদায়। আচ্ছা ঠিক আছে ভাই, তুইও আয়, তোর এখানে ওয়াজিব, আমার এখানে সুন্নত। ঠিক, কি করতে হবে? কি করতে হবে? তোমার না, অনেক গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যদি বুঝতে পারেন লাস্টে, যদি বুঝতে পারেন তাহলে লাস্টে শেষ অক্ষরটি বুঝতে পারবেন। 6000 বছর ধরে আপনি, আমার বাপ, আমার দাদা, তার বাপ, তার বাপ, 6000 বছর, 1400 বছর নয়, কারণ এ তো সুন্নতে ইব্রাহিমী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কি করছি? সুন্নত করছি, তাই তো। আরে ভাই, একদিন দুদিন হলি হয়, যা আজকে মজলিস হচ্ছে, খিচুড়িতে একটু লবণ কম হয়ে গেল, চালিয়ে নিলাম, কিন্তু এটা না, কিন্তু 6000 বছর ধরে। আসুন, ওলামারা আসলে আরো একটু বেশি সাহস হবে মাসলা মাসাইল বলতে। জামশেদ ভাইও আসবে ইনশাআল্লাহ জিয়ারত করে। 6000 বছর ধরে আপনি যে কাজ করেন ভুল হয় ভাই। প্রথমবার যে নামাজ পড়তে যায় সে হয়তো ভুল করতে পারে, হ্যাঁ মাস্টার সাহেব। এক ব্যক্তি সবে মাওলানা হয়েছে, উদাহরণ দিচ্ছি, ওলামারা এসছেন, খুব ভালো লাগে। সবে মাওলানা হয়েছে, প্রথমবার নামাজ পড়ার অনুমতি পেয়েছে মাদ্রাসায়। এইবার এই ঈদের নামাজ পড়তে হবে, তামাম রাত, কি বলছে, তামাম রাত সূরা সাব্বাহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, তামাম রাত মুখস্থ করেছে। কালকে জীবনে প্রথমবার নামাজ পড়াবো, হ্যাঁ, সত্যি ঘটনা, কিন্তু নাম বলবো না, বাংলার বাইরের ঘটনা বলে বলছি, গীবত হবে না। তামাম রাত জীবনে প্রথম, প্রথম ঈদের নামাজ, তামাম রাত। আমরা কষ্ট করি, মেহনত করি, জহমত করি, কারণ পিছনে যাদের নামাজ আমার হাতে, অত সহজ না, কিন্তু তাদের নামাজ আপনার দায়িত্ব, আপনি পড়াচ্ছেন। একটা অক্ষর বেশি করে দিলে, দেখেছেন তো বহলুলের ঘটনা, ইনসানের জায়গায় কামার করে দিলে কি হয়, সব গতি করে, হয়নি নামাজ। আয়াত কোরআন চেঞ্জ করে দিয়েছ, তাই তো। মজলিস যারা শুনেছে তারা বুঝতে পারছে পুরো ঘটনা। তো এখানেও তাই, পুরো তামাম রাত, ওয়াশ-শামসি ওয়া-যুহা, ঈদের নামাজ সবাই তো পড়েন। প্রথম রেখাতে কি পড়তে হয়, দাঁড়িয়ে, হ্যাঁ, ওলামা তারা উত্তর যেন না দেয়, ওরা তো সবাই জানে, হ্যাঁ। বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা আলহাম, তারপরে একটা সূরা পড়তে হয়, অনেকে মুখস্থ আছে আমাদের, সাব্বাহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, লম্বা হয়ে যাবে মজলিস, হ্যাঁ। যাই হোক, দারুণ সূরা। এর ব্যাখ্যা
কোনোদিন শুনবেন ওলামাদের কাছে দারুণ সুন্দর সূরা। ওমনিয়ার ঈদের নামাজে এটা রাখিনি, কারণ 5 ওয়াক্ত যারা না পড়ে ঈদের অন্তত এসে নামাজটা পড়ে। হ্যাঁ, এত গুরুত্বপূর্ণ সূরা রাখতো না বছরে 2 বার। মনে রাখবেন, কোরআনে কত সূরা আছে? 214 কুলি গ্রামে, তাই তো? শাবাশ, 114। 114-র ভিতরে ঈদের দিন 2টি দিয়ে 2টি নূতন সূরা পড়ি। কারণ কি? কোনো সূরা পড়লে হবে হবে, কিন্তু ওইটাই পড়তে হবে। ওর রহস্য ওলামাদের কাছে জিজ্ঞেস করবেন। আজকে আমার পশ্চিমবাংলায় এবছরের লাস্ট মজলিস, বেঁচে থাকলে আবার দেখা হবে, ঠিক? তা যাই হোক, কথাটি ভালো লাগলো। উদাহরণটি আমি বললাম জামাই মজলিসে ইউজ করব, কারণ আমি অনেক দিন থেকে এই উদাহরণ খুঁজছিলাম, তাই তো? 6000 বছর থেকে নামাজ পড়ছেন, নামাজ ভুল হয়? যে জীবনে প্রথমবার পড়ে, মাওলানা সাহেব জীবনে প্রথমবার, বয়স সবে 15 বছর পার হলো, প্রিন্সিপাল বলল আজ থেকে তোমার নামাজ পড়ানো চলবে, ঈদের নামাজ, মেলামেশাও হবে, অনেকটা পকেট গরমও হবে। হ্যাঁ, রেডি তাম আমরা। সাব্বাহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা। গ্রামে গিয়েছে, গা ঠক ঠক করে কাঁদছে, প্রথমবার নামাজ পড়াচ্ছি, মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, আলহামদু ভুলে গেছে, সাব্বাহিসমা শুরু করেছে টেনশনে। এটা প্রথমবার করলেই হয়, সত্যি হয়েছে, হয়। কিন্তু যে প্রত্যেক দিন নামাজ পড়ে তার ভুল হয়? আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ যে 30 বছর ধরে পড়ে তার ভুল হয়? সকালে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, সকালে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে না, মাওলানা সাহেব ভুল হবে? 2 রাকাতের জায়গায় 4 রাকাত। মুয়াজ্জিন সাহেব ডেলি সকালে নামাজ পড়ে, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, ভুল হবে? 4 রাকাত পড়বে। পুরো দুনিয়ার লোকে দেখেছে বুধবারে জুম্মার নামাজ সবাই মেনে নিয়েছে, শিয়ারা মানেনি, আমরা মানিনি, এখনো মানব না। হ্যাঁ, আবার নাকি নবীর খলিফা ওলীদ কি করলো? সকালে 2 রাকাত নামাজ পড়ার পরে বলতে হয়েছে তৃপ্তি, না 2 রাকাত পড়াবো। দেখেন ইতিহাস, সবার ইতিহাসে কেউ কেউ দিয়ে কাটতে পারবে না। ইতিহাস কখনো, ইতিহাসের পৃষ্ঠা আগুন দিয়ে পুড়িয়ে দিলে পোড়ানো যায় না, ইতিহাস থেকে যায়। আজীব মানুষ। একটা মাওলানা সকালে 2 রাকাত নামাজ 4 রাকাত পড়লে মসজিদ থেকে তার বার করে দেয়। আর একটা খলিফা 2 রাকাত জায়গায় 4 রাকাত নামাজ পড়াচ্ছে, মেনে নিচ্ছে সবাই। আঙুল তোলার সময় শিয়াদের উপরে অনেক কালো জামা পরিস কেন? আর ভাই তোর আব্বা সুফিয়ান পরিছিল, ওটা দেখিস নি? আমরা যা করি তাই জ্বালা, আমরা জাহান বলি শেষ হয়ে যাচ্ছে, আমাদের জাহানগুলো দিয়ে দিচ্ছি, তাও এখনো ভাই হতে পারলাম না। তোর মতো ভাই আমাদের দরকার নেই। হ্যাঁ, লবনান কেটে গেল, ইয়ামানের যুবকেরা শহীদ হয়ে যাচ্ছে, তাদের মা না, তাদের কোলগুলো শূন্য হচ্ছে না? গাজার সুন্নি ভাইদের জন্য পুরো শিয়া 12 দিন যুদ্ধ সহ্য করতে হলো, আর এখনো সেই খেসারা দিতে হচ্ছে। আমাদের খামনাই সাহেব, আরে খামনাই সাহেব তোর বাপের, আর তোর খামনাইয়ের ফটো না থাকলে গাজা বাঁচতো না। আমরা খামনাই সাহেবের ফটো লাগাই, তাও তোদের জ্বালা। যখন কেউ খুলে দেয়, নামিয়ে দেয়, তোদের তো আসা দরকার যে এই হিরোর জন্য আমরা জিরো হইনি। এই কাহরামান, এই বাঘ, এই টাইগার, এই ফাতেমার লাল খামনাই না থাকলে, এই হিরো না থাকলে ফিলিস্তিনের জিরো হয়ে যেত। তাহলে চলো আমরাও যাই। আচ্ছা দাঁড়ো, তবে কি আমরা 72-এর মাননেওয়ালা তো, আমাদের লহলস্কার লাগে না, আমরা একাই যথেষ্ট। তবে আসলে ভালো হতো, বসলে ভালো হতো। নবী তো আমার বাপের একা না, একা বা ইসলাম আমাদের একা, সবার।
হযরত ইব্রাহিমের সুন্নত, হযরত ইব্রাহিম আমার শিয়াদের, হযরত ইব্রাহিম সবার, হ্যাঁ, তবে হযরত ইব্রাহিমের নামের আগে কোরআনে লেখা আছে মিন শিয়াতি, ইব্রাহিম আমার শিয়া ছিল। ওখানে যদি মিন শিয়াতি না লিখে যদি বলতো ইব্রাহিম আমার সন্নি ছিল, হ্যাঁ, আমরাও যেতাম। আয় সব মিলেমিশে নবীর মজলিস করি। ভালো করে বুঝবেন, ৬,০০০ বছর ধরিয়ে আপনি যে কাজ করেন, আমি না অনেক দূরে নিয়ে যেতে চাই। ভদ্রলোকটি কথাটা সুন্দর বলেছে, আল্লাহ পাক হযরত ইব্রাহিমের ওসিলায় কবরের আযাব থেকে মুক্ত করুক মৃত্যুর পরে, আর বাঁচিয়ে রাখুক শত শত বছর। ৬,০০০ বছর ধরে যে কাজ আপনি করছেন ভুল হবে? হবে না। বাপ পাঠিয়েছে, খোকা যাও কোরবানি আসছে, ৬,০০০ বছর ধরে আমরা সুন্নত করছি, কোরবানি দিচ্ছি। ঠিক আছে, পয়সা দিল ২০,০০০। গিয়েছে বাজারে, গিয়ে দেখে ছাগল একটাও আর ভালো নেই। কেউ খোড়া, কারো কান কাটা, কারো নাক ছেঁড়া। বলছে না, নিখুঁত হতে হবে। জানি না বাংলা ঠিক বললুম কিনা। নকশ হলে হবে না, হ্যাঁ, উর্দু থেকে সুন্দর অক্ষর, অ্যাব হলে হবে না, লা র‍্যাব হতে হবে। কোরআন লা র‍্যাব, নবী লা র‍্যাব, আল্লাহ লা র‍্যাব। আল্লাহর ভিতরে কোনো ত্রুটি নেই। তুমি আল্লাহর জন্য কোরবানি করবা, তার ভিতরে ত্রুটি থাকলে হবে? জানি না বুঝতে পেরেছেন কিনা। ছাগলটার পা খোড়া, হ্যাঁ, মানুষ যেন না বুঝতে পারে গ্রামের লোক, তাই একটু গামছা দিয়ে বেঁধে দিলাম, চলবে? হ্যাঁ, গ্রামের লোক তো বুঝতে পারেনি, চলবে? মাংস খাওয়া হবে, আল্লাহর সুন্নত আদায়। জানি না বাংলার লোক বুঝতে পেরেছি কিনা। মাসুম, মাসুমের জন্য যে জিনিসটা দিতে হবে সেটাও মাসুম হতে হবে। নিখুঁত আল্লাহ, যে জিনিসটা আল্লাহর জন্যে নিখুঁত দেবেন। ৬,০০০ বছর ধরে আমি জিজ্ঞাসা করি, ভাই সাহেব নিখুঁত দিয়েছেন তো? বলছে আলহামদুলিল্লাহ, ছাগলটা নিখুঁত। আল্লাহু আকবার। জানি না অক্ষরে অক্ষরে মানুষ চিল্লে পড়বে যদি মজলিস বোঝে। ছাগলটা নিখুঁত না দিলে আল্লাহর সুন্নত আদায় হবে? সবাই জেগে আছেন তো? গুরুত্ব দিচ্ছে এই জন্য জানো, যে না বোঝে সেও যেন আবার বুঝিয়ে যায়, তা কানের ভেতরে যেন হাড়গুলো নড়িয়ে যায়। ভালো করে বুঝবেন, নিখুঁত। কেন ভাই? আমার টাকা কম। বলছে টাকা কম দিও না, আর দেও যদি নিখুঁত। খোকা এসে বলছে আব্বা একটাই ছাগল, ছাগলের মালিক ভীষণ চালাক, ছাগল একটাই, বাজারে সব ফুরিয়ে গেছে, আগের রাত্রি সবাই কিনে নিয়ে গেছে। একটা ছাগল, দাম হয়তো ৮-১০ হাজার টাকা হবে, কিন্তু ৫০,০০০ চাচ্ছে। আল্লাহ সুন্নত আদায় করতে গেলে আমার টাকার দিকে দেখলি হবে? খোকার টাকা যতটাই হোক ওইটাই লাগবে। বলছে বাপ এক ঘুঁটো ছাগলও দেখি, এক গোল ছাগল। আমি বলছি না, ও চলবে না, খোড়া হলি হবে না, আবু জেহেলের মতো মুখ টেরা হলি চলবে না। নিখুঁত, ছাগলের জন্য নিখুঁত, কারণ আল্লাহ নিখুঁত, আল্লাহ নবী ইব্রাহিম নিখুঁত, তার সুন্নত আদায় করতে গেলে নিখুঁত। আরে কেমন মুসলমান তোরা? একটা ছাগল আল্লাহকে দিবি, নিখুঁত হতে হবে। ৬,০০০ বছর ধরে নিখুঁত ছাগলগুলো, পশুগুলো, গরুগুলো কোরবান করে যাচ্ছি। আর স্বয়ং তাজদারে নবুয়ত ১,২৩,৯৯৯ নবীর যিনি সরদার, তার প্রতিনিধি যখন চয়েস করা হবে, কেউ খোড়া, কেউ ন্যাংরা, কেউ অন্ধ, কেউ জাহিল, কেউ কাফির ছিল, আমার নবী বলেছে আমার আলী গাদিরের আলী, নিখুঁত আলী। আমরা নিখুঁত আলীকে মানি। সালাওয়াত বার মুহাম্মদ।
टाइम क्या हुआ मुझे बताइए, घड़ी कभी कभी रुक जाती है। চেষ্টা করবো ইনশাল্লাহ। মনে রাখবেন, হ্যাঁ, সুন্নত কাজে, ও বাবু, সুন্নত কাজে এত নিখুঁত। হুর নামাজ পড়তো না? পড়তো। কারবালায় 80,000 সৈন্যরা, আমার আপনার কপালে দাগ নেই, তাদের দাগের জন্যই মুখ কালো হয়ে গেছিল, এত বড় বড় দাগ। জিজ্ঞেস করেন ওলামাদের, তারা ইমামকে মারার জন্য গোসল করিতেছি, সুন্নত করবাতেন ইল্লাল্লাহ, যেন হোসেনের মারতে পারি। সেই ইসলাম কোন ইসলাম? সেই ইসলাম টেরা বেকা ইসলাম। হ্যাঁ, সেই ইসলামের কোনো দাম নেই। বিষয়টা বুঝতে পেরেছেন কি বলেছি? সুন্নত কাজে এত লক্ষ্য, সুন্নত কাজে ছাগলের নিচের থেকে উকি মারে, যারা হাটে যায় তারা আমার থেকে বেশি বোঝে। ঠ্যাং উঁচু করে ছাগলের চেক করে। লাড্ডুগুলো আছে তো, মেম্বারের আদবে বলছি, বলুন তাই কিনা? এখানে সুন্নতে খুদ হলি হবে না। আর নবীর ওয়াজিব, যে ইমাম না হলে নামাজ হবে না ওয়াজিব, যে ইমাম না হলে ওয়াজিব রোজাগুলো কবুল হবে না, হজ হবে না, যাকাত হবে না। সেখানে নিখুঁত ইমাম থাকতে খুদাওয়ালা ইমাম আসে কি করে? হ্যাঁ, আজীব কথা। আমরা বেখুদ ইমামকে মানি, মাসুম ইমামকে মানি, নিষ্পাপ ইমামকে মানি, যেমন নবী তেমন ইমামকে মানি। হতে পারে তোমার ইমাম, ওই জন্য কারোর ইমাম ন্যাংটা, কারোর ইমাম টেরা, কারোর ইমাম বেকা, আমাদের কিছু যায় আসে না। আমরা কারো খারাপও বলি না, আমরা আমাদের ইমামের প্রশংসা করি, কারণ আমাদের ইমামের প্রশংসা আল্লাহ নিজে করেছে। আর এই প্রশংসা সাধারণ প্রশংসা না, পড়িয়ে গাছের গায়ে ঠুকে দিলে মরা গাছ জীবিত হয়ে যায়। ভালো করে বুঝবেন কি বলছি। আচ্ছা ধরো, এটা সুন্নত কাজ, নিখুঁত হতে হবে, একদম চুল পরিমাণে এদিক ওদিক হবে না। আর নবীর এত বড় প্রতিনিধি, তাতে খুদ থাক চলবে। 40 বছর যে সেজদা করেনি, সেও এসে খলিফার জায়গায় বসে যাবে, চলবে। এ কি চলবে ইসলাম? ইসলাম এত কঠিন। সুন্নতেও খুদ হলি হবে না, এইটা বোঝানোর জন্য এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। ইসলাম এত কঠিন। আবার কত সহজ জানেন? তামাম জীবন মদ খেয়েছে একজন, মিথ্যে কথা বলেছে, ধোকা দিয়েছে, ঠাকুর মূর্তি পাথর যা পেয়েছে সবকে সেজদা করেছে, কিন্তু একবার ছোট্ট বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ পাক হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, সব গুনাহ মাফ। কত সহজ। হ্যাঁ, এইবার আয় নামাজ পড়, 5 ওয়াক্ত বসবান, 30 দিন রোজা রাখ বসবানু, হজ করতে যা, যাকাত দে, খমস দে। কিন্তু সহজ কি না বলুন? কঠিন করে রেখেছে সহজ আহলে বায়তের ইসলাম নিলে। আচ্ছা ধরো, আজকে শেষ নবী এবং দ্বিতীয় ইমামের গুণগান, তার উপলক্ষে মজলিস, ক্ষুদ্র মজলিস লক্ষ্য দেবেন, কারণ সামনে যারা বসে আছে, পিছনে তো অনেক আছে, মালায়েকা, ফেরেশতা, আওরস থেকে নিয়ে এই পর্যন্ত জানি না ফারশে আজায় কোন কোন আত্মা বসে আছেন, চাদর নিয়ে, আঁচল নিয়ে, সবাই মলহুজে খাতির, সবাইকে আমরা সামনে রেখে। আচ্ছা ধরো, কোরআনে মজিদের ভিতরে নবীদের চিহ্ন দিয়েছে, নবীদের চিহ্ন দিয়েছে। যেমন হাজিদের একটা চিহ্ন থাকে, বোঝানোর জন্য বলছি, থাকে কি না? যেমন নামাজিদের একটা চিহ্ন থাকে, মাসুমদের একটা চিহ্ন, আলিমদের একটা চিহ্ন, সবার একটা একটা করে
চিহ্ন থাকে, কেউ রাখুক না রাখুক। যেমন পুলিশের একটা চিহ্ন থাকে, বলুন থাকে কি না? হ্যাঁ, মিলিটারি তাদের আলাদা চিহ্ন থাকে, সবার একটি করে চিহ্ন থাকে। ভাই এই পুরো কুলিয়া গ্রামে ঘুরিয়ে আসুন তো, যারা মজলিসে বসে তাদের বাদ দেন, খাতার কলম নেন, গিয়ে বলেন তো ইসলামের চিহ্ন কি? ইসলামের চিহ্ন মানে ইসলামের পতাকা, ফ্ল্যাগ। কেউ বলবে লাল, কেউ বলবে সবুজ, কেউ বলবে নীল, কেউ বলবে 3 কোনা, কেউ বলবে 4 কোনা, কেউ জানে না বলো। কিন্তু প্রত্যেক আজাদারদের বাড়ি গিয়ে দেখেন সবাই বলবে খায়বারের ময়দানে আমাদের মাওলা তুলিছিল, কারবালার ময়দানে মাওলা আব্বাসের হাতে ছিল, মুহররমে আশিস কোন দেখিয়ে দেবানু, আলম কেরাম হয়। বিষয়টা বুঝলেন কি বলেছি? এই ধরনের একটা চিহ্ন থাকে, তাই তো? নবীদেরও মিনিমাম কয়টি চিহ্ন ছিল, ভালো করে বুঝবেন। কয়টি চিহ্ন? কোরআনে মজিদে তার বলা হয়েছে কালেমাতুন। কলেমা মানে এখানে চিহ্ন। হযরত মূসাকে কলেমা দিয়েছি, ঈসাকে কলেমা দিয়েছি, ইব্রাহিমকে কলেমা দিয়েছি। কলেমা মানে চিহ্ন বাংলা ভাষায়। আর চিহ্ন মানে কি জানেন? মুজিজা। চিহ্ন মানে মুজিজা। মনে রাখবেন এই দুটি জিনিস। প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছে। মুজিজা না হলে নবী কি চেনা যায় না? যায়। আর একটা জিনিস, প্রত্যেক নবীর ইরস থাকে। ইরস বাংলা ভাষায় এর অনুবাদ জানি না কি হয়, কিন্তু সবাই জানে প্রত্যেকের জমি জায়গা আছে কি না, অল্প অর্ধেক ঘর বাড়ি। হ্যাঁ, সে মারা গেলে কে পাবে? হ্যাঁ, ওয়ারিস ইরস পায়। ইরস থেকে ওয়ারিস, ওয়ার্ব ইসমে ফাইল। ইরস কে পাবে? ওয়ারিস। প্রত্যেক নবীর ইরস ছিল, পাবে কে? ওয়ারিস। তাই তো ভাই, আমি নেপালে থাকি, আল্লাহ না করুক মারা গেলাম, আমার ইরস একটা নেপালি নিতে পারবে? যদিও বানায় এটা গাসব হবে। ইশারা করলে বোঝা যায়। ইরস কে পাবে? ওয়ারিস। উদাহরণ দেই, নইলে হয়তো হচ্ছে না, বুঝতে পারছে না শিশুরা। নবী এই দুনিয়া থেকে চোখ বুজিয়েছেন। নবীর কালেমা, নবীর মুজিজা মনে রাখবেন আলাদা জিনিস, আর ইরস আলাদা জিনিস। মুজিজা কে দেয়? আল্লাহ। কার অনুমতি নিয়ে? আল্লাহ। ইরস কে দেয়? আল্লাহও দিতে পারে, নবী নিজেও অর্জন করতে পারে। বিষয়টা বুঝলেন? যেমন আপনি 1 বিঘে জমির আপনার বাপ দিয়েছে, তার বাপ দিয়েছে, এই করে আল্লাহ দিয়েছে, 1 বিঘে আপনিও কিনতে পারেন। বিষয়টা বুঝলেন? এটা হলো কি? ইরস। আপনি ওয়ারিস। আল্লাহও দিতে পারে নবীকে, নবী নিজেও সঞ্চয় করতে পারে। নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, নবীর ওয়েসাল হয়ে গেল, নবীর ওয়াফাত হয়ে গেল। একবার ভীষণ একটা ঝামেলা সৃষ্টি হয়, মনে রাখবেন। ঝামেলা কে করে? নবী। তার চাচার নাম ছিল আব্বাস। কি নাম ছিল? আব্বাস। নবীর কটা চাচা ছিল? হ্যাঁ, মজলিস শুনতে শুনতে তো আমরা এই পর্যন্ত বড় হয়েছি। 9টি। নবীর বাবা ধরে 10টি। ওটা তো বাবা, ওটা চাচা না শোনা। নবীর কটা চাচা ছিল? 9টি। 2টি চাচা এক মাঠ থেকে, আবু তালিব আর আব্দুল্লাহ। ভালো করে বুঝবেন, আবু তালিব আর আব্দুল্লাহ এক মাঠ থেকে, অন্যগুলো বিভিন্ন মাঠ থেকে। আমার কাউন্ট করার দরকার নেই, তাদের উপরে আমার দরুদ হোক। নবীর চাচা, ঠিক আছে। আব্বাস তার নাম। তার ছেলের নাম সবাই আমরা জানি, ইবনে আব্বাস। মওলা আলীর কি হয়? প্রধান
ছাত্র, নবীর প্রধান সাহাবীদের ভিতরে মাওলা আলীর প্রধান সাহাবী এবং ছাত্র। কোরআন ব্যাখ্যা আলী তাকে শেখায়। তানার কাছ থেকে শিখে পুরো দুনিয়ার জগতের আলিম ওলামারা কোরআনের ব্যাখ্যা করে, যে মাযহাবের হোক না কেন, ইবনে কাসির হোক আর ফখরুদ্দিন রাজি হোক আর যেই হোক, ইবনে আব্বাসের কাছে মাথা নত করতে হবে। আর ইবনে আব্বাস কোরআনের ব্যাখ্যা কার কাছে শিখেছিলেন? মাওলা আলীর কাছে। সবার তো মনে আছে সেই বিসমিল্লাহর ব্যাখ্যা এক রাত দিচ্ছিল। তাহলে ইবনে আব্বাস প্রধান সাহাবীদের ভিতরে সাধারণ ব্যক্তি নয়। কিন্তু ঝামেলা, ইবনে আব্বাস বলছে, এ আলী, নবীর পরে নবীর চাচতে ভাই আমিও। আলী কে ছিল? নবীর চাচতে ভাই, আবার জামাই, ঠিক তো? কিন্তু না, সত্যিকারের কথা, আমরা নবীর চাচতে ভাই বলে আলীকে মানি না। চাচতে ভাই বলেই যে মানতে হবে না, নবীর জামাই বলেই যে মানতে হবে, কখনো না। কি জন্য মানি? নাস এবং রেওয়ায়াত, অর্থাৎ আল্লাহ তাকে নিয়োগ করেছে আর নবী বলেছে, এই দুটি শর্ত। নইলে জামাই তো আরো ছিল, চাচতে ভাই তো বহু। আর ভাই যার চাচা 9টা, তার চাচতে ভাই কতটা হবে? হ্যাঁ, ভালো করে বোঝেন। ইবনে আব্বাস দারুণ জ্ঞানী, আমি তার বিরুদ্ধে কিছু বলছি না, তার ফজিলতি বয়ান করতে যদি বুঝতে পারেন। ইবনে আব্বাস এসে মসজিদে দাওয়া করলো, এ আলী, নবী তো চলে গিয়েছেন, নবী গত হয়ে গেছেন, নবীর ইরস যত আছে আমাকে দাও। নবীর ইরস একটা দুটো বলি, বাদ বাকি তদন্ত করবেন। এক, আমামায়ে রসুল, নবীর আবা, নবীর আংটি ইত্যাদি, কোরআন। ইবনে আব্বাস, নবীর ওয়ারিস আমি। ইবনে আব্বাস গাদিরে খুমের ময়দানে মান কুন্ত মৌলাহ ফাহাদা, কি অক্ষরটি? ফা হাদা, মনে রাখবেন। ফা হাদা, আবার বলছে ফে, ফা হাদা, গুরুত্বপূর্ণ। যদি ওই পর্যন্ত মজলিস আমাকে টানতে হয় তাহলে বুঝিয়ে দেব। ফা হাদা আলিউন মৌলা। ইবনে আব্বাস বলেন, না, আমিও তো চাচতে ভাই, আমিও সাহাবি। আলী, তুমিও সাহাবি, আমিও সাহাবি, তুমিও চাচতে ভাই, আমিও চাচতে ভাই, নবীর ইরস আমাকে দাও। শেষ পর্যায়ে জানেন, ভাই ভাইতে যখন ঝগড়া হয়, ভাই ভাইরা গরম হয় কম, পাড়া প্রতিজের মজা বেশি লাগে। বেশিটা বুঝতে পেরেছেন? ওরে বাবা, সেদিনকার মসজিদে যা লোক, জায়গা দেওয়া যাচ্ছে না, যে জীবনেও মসজিদে আসতো না সেও এসছে। আজকে আলীর সাইজ হবে, আজকে আলী, ভালো করে বুঝতে পারছেন তো? আরে ভাই, যারা আলীকে মানে তারা তো আসবেই আসবে। মাওলা, অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, হ্যাঁ, আপনি হলে কি করতেন? আসতাম। আমাদের থেকে আগে এসে বসে আছে যারা আলীকে মানে না, বলছে আজকে আমরা স্বয়ং নিজে চোখে দেখবো, কেড়ি নেবে আলীর হাত থেকে। বিষয়টা বুঝলেন কি বলেছি? লক্ষ্য দেবেন। আলীর কাছ থেকে, আরে মোহব্বত যারা করে তাদের থেকে ইন্টারেস্ট বেশি কার? শত্রুর। যে আজকে আলীর কাছ থেকে সব নিয়ে নেওয়া হবে, মসজিদ খাঁচাখাচ ভরা। সংক্ষেপে বলছি, মাওলা আলী, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, এ বিবি, তোমার বাবার ইরস। বলছি কে? ইবনে আব্বাস। বলছে হ্যাঁ বিবি, ইবনে আব্বাস। বলছে মাওলা, কি করে হয়? বলছে হচ্ছে। ওর মতো সাহাবি, হ্যাঁ, আমার ছাত্র আমার যদি বলে তোমার পাগড়িটা দাও মাওলানা, কেমন হবে? হ্যাঁ, তোমার জমি জায়গাগুলো দাও, কেমন হবে? ভালো করে বুঝবেন। মাওলা, ইয়া আমিরুল মুমিনিন, ইবনে আব্বাস। বলছে হ্যাঁ, ইবনে আব্বাস। অবাক। মাওলা আমিরুল মুমিনিনের হাতে মা ফাতেমা তুলে দিলেন নবীর ইরস। সাধারণ জিনিস নয় কিন্তু, মনে রাখবেন, একটা আংটি রেখেছিল
হজরতে সুলেমান নবী পুরো দুনিয়া এদিকে আর আংটির দাম একদিকে, ভালো করে বুঝবেন। হজরতে ইউসুফ নবীর দাম শুনবেন, এক পাল্লায় হজরতে ইউসুফ নবী আর এক পাল্লায় কি ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ভাই কোরআন নাজিল হয়নি, আর এখন নবীর কাছে কি সম্পূর্ণ কোরআন। দাম বুঝতে পারছেন? হ্যাঁ, বিবি দাও, বিবি দিয়ে দিলেন। আরে ভাই আমরা ভয় করি নে, হক যদি হয় আবার ফিরে আসে, হক হলে একদিন ফিরে আসবে, ভালো করে বুঝবেন। আস্তাগফিরুল্লাহ, এখন বলা উচিত না। কারোর জমির আল কাটা দারুণ বড় পাপ, কিন্তু আমরা তামাম দিন বুক দাবড়াবো আর তারপরে সেই হাত দিয়ে কোদাল দিয়ে লোকের জমি যদি এক কোদাল মেরে নেই, এ বুক দাবড়ানোর কোনো লাভ হবে না, আরো শাস্তি হবে। তুই মজলিসে বসতিস আবার লোকের জমি দখল করতিস, তাহলে ওর ভেতরে যে বাগান নিসলো আর তাও তোর ভেতরে পার্থক্য কি থাকলো? বলে পেগাম দেয় না, মেসেজ দেয় না, যা দেবার আমি দেই, তোরা বুঝিস নে। হ্যাঁ ভাই, ও বাগান ঠেললো আর তুই আল। হারাম, কিন্তু নবীর অনেকটা হারাম আছে, যে যার ভিতরে অনেক পাপ তার ভিতরে এটা। অন্যের জমি দখল করা, ভাই কোদাল দিয়ে দখল কর আর মেপিয়ে দখল কর, দখল তো দখল করা, কিন্তু ভালো করে মনে রাখবেন, আপনার যদি জমি জায়গার কাগজ সঠিক থাকে, ওর যতদিন বল আছে ততদিন পর্যন্ত দখল করবে, তারপরে আপনার জায়গায় আবার হক চলিয়ে আসবে। আসবে কিনা বলুন? আরে ভাই আমরা এনআরসি ভয় করি রে, আমরা এখানকার জন্ম। হ্যাঁ ক্লিয়ার বলি, এই কুলিয়ে গ্রাম আমার, আমি গানগোষ্ঠীর ছেলে, কুলিয়ে গ্রামের গানগোষ্ঠীর ছেলে, ভালো করে বুঝবেন। সেলিম এমএলএ এখনো গিয়ে জিজ্ঞেস করেন আইপির চেন, বলবে আমার চাচা। হয়তো আজাদারিকে বাঁচানোর জন্য মেশে গেছিলাম, ইমাম বাড়ি করতে গিয়ে আমরা মেশে গেছিলাম। হ্যাঁ বিষয়টা বুঝলেন কি বলেছি? হক যদি হয় কুলি বলো এসে আবার দখল করব, ঠিক বলছি তো জামাই? জমি আছে, জায়গা আছে, ঠিক আছে, আমার ভাইরা নিয়ে খাচ্ছে, খাও, কোনো অসুবিধে নেই, তাই তো চাচা? ভালো করে বুঝবেন, আমি যেই মাটিতে মজলিস পড়ছি এ আমার নিজের মাটি, আমার নিজের গ্রাম, কারো বাপের গ্রাম না। আর নিজের গ্রামে যখন মজলিস পড়ে মানুষ দেবটি পড়ে, হক পড়ে। হক যদি পড়ি সবাই, ভালো করে বলুন, অন্য গ্রামে যদি আমরা দেবটে পড়তে পারি আর কুলি গ্রামে পারবো না, নিজের গ্রাম গান গোষ্ঠীর ছেলে 100টা লাঠি এক্ষুনি চলে আসবে। কত জোর আছে তোর লাঠির ভাই? হ্যাঁ আলম খুলি সঙ্গে সঙ্গে লাঠি করি নাই আমরা। আচ্ছা দাঁড়ো, নবীর ইরস মা ফাতেমা তুলে দিলেন, কোনো ভয় নেই, যাওয়ালি নিয়ে যাও। মসজিদ আজকে সিঁড়ি পর্যন্ত ভরা মৌমাছির চাক, দেখেছেন? নামাজি বেনামাজি সবাই এসে মসজিদে ভিড় করছে, আজকে আলীর কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আল্লাহ এই দৃশ্য যেন কারণ না দেখায়। কারোর ইমাম বাড়ির কোনো জিনিস কেড়িয়েছে, কারোর ঘর বাড়ি কেউ লুটপাট করিয়েছে? হ্যাঁ হায় এহলে বেত কত মজলুম হকের ওপরে। আরে ইয়াজিদ, তুই 72টা খেমা কেড়িয়ে বড় বড় লোক হয়ে গেছিস, জায়গায় জায়গায় খেমে হোসাইন লাগানো, প্রত্যেক দুনিয়ায়, প্রত্যেক বাড়ি বাড়ি আজাখানা, বলুন তাই কিনা? প্রত্যেক 4 রাস্তার মোড়ে মোড়ে আব্বাসের আলম। কি মনে করেছিস তুই? এই একটা আলম কেড়িয়ে মনে করিলি আর আলম দুনিয়ায় পতাকা উঠবে না? আরে ভাই এত আলমে ভর্তি করে দেব, জালিমেরা পালিয়ে যাবে, হ্যাঁ তাতে চিহ্ন থাকবে না। এখনো তো ইমাম মেহেদী আসেনি, আসতে দাও, আসতে দাও, ভালো করে বোঝা যাবে। একবার মসজিদে ঢুকতে পারছে না মাওলা আলী, এত ভিড়, এদিকে লাথি ওদিকে হয়, যাই হোক। হ্যাঁ যারা পাততলায় থাকে পাততলায়, যারা মাথায় সম্মান মাথায় থাকে, মাওলা আলী চলে যাচ্ছে নিয়ে ইরস, মনে রাখবেন অনেক হয়তো শুনেছেন, ইরস নিয়ে একবার মেম্বারে গেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরাফানি, আল্লাহর তামাম তারিফ ও প্রশংসা যারা আলীকে চেনে, বাংলায় বলছি সময় কম, তারা আলীকে ভালো রকম চেনে।
আর যারা আলীকে চিনিনি তারা কখনো আলীকে চিনতে পারবে না। কারণ নবী বলেছে, আমার আলীকে আমি ছাড়া কেউ চিনি না, আমার আল্লাহ ছাড়া আলীকে কেউ চেনে না। ভাই জবরদস্তি চেনানো যায়? যদি আপনার মনে আমার মনে হিংসা থাকে, আমি যতই ভালো মজলিস পড়ি ভালো লাগবে না বলো। আর যদি মোহব্বত থাকে, বারবার ডাকে, ভাই চলি আয়, তোর মজলিস ভালো লাগছে। মনে রাখবেন, আমাদের মজলিস টলিস কিচ্ছু না, আমরা আহলে বায়তের প্রশংসা করি, আহলে বায়তের জন্যই ভালো লাগে। বলি আমাদের কথার কি দাম? অনেক লোক পড়ে আছে আমাদের মতো, আমরা আহলে বায়তের গোলাম, আহলে বায়তের ওকিল, ওই জন্য সবার প্রিয়। কালকে যদি মজলিস মাওলানা না পড়তো ভালো লাগতো না। চোখের নয়নমণিকে যে আহলে বায়তের ফজাইল ভালো করে বর্ণনা দিতে পারবে। বিষয়টা বুঝলেন কি বলেছি? চলে আসলো মসজিদে, যে আল্লাহর প্রশংসা, দারুণ বড় খুতবা, সময় নেই ওই জন্যে। যে আলীকে চেনে সে ভালো করে চেনে, যে আলীকে না চেনে চিনতে পারবে না। কারণ নবী বলেছে, আলীকে আমি ছাড়া কেউ চিনিনি, আমার আল্লাহ ছাড়া আলীকে কেউ চেনে না। লম্বা খুতবা দিয়েছেন। একটা লোকও যদি বলি থাকে মওলা দিতে হবে না। ইবনে আব্বাস মাসুমও না, প্রতিনিধিও না, ওনার জন্য কোনো গাদিরও সাজায়নি, কেউ বলেনি। তাও সবাই অপেক্ষায় আছে সিসি ক্যামেরা নিয়ে, ভিডিও নিয়ে, দেখি আজকে কিভাবে। একবার বললো, ইবনে আব্বাস আপনি ক্লেম করেছেন নবীর ওয়ারিস। বলছে, ইয়া আলী, হ্যাঁ আমি নবীর ওয়ারিস। ঠিক আছে আসুন। উঠলো আলী, বিসমিল্লাহ বলে বলে মাথা নিচু করুন, মাথা নিচু করুন। নবীর পাগড়ি, নবীর পাগড়ি, নবীর পাগড়ি, জানি না বুঝতে পেরেছেন কিনা, নবীর পরা কাপড়, এছাড়া তো আর কিচ্ছু না। এ কাপড় ছিললে রক্ত বার হবে? নবীর দেহের থেকে বার হয়েছে, নবীর রক্ত থেকে সৃষ্টি হয়েছে। সবে কি নবীর গায়ে স্পর্শ করেছে, বলুন তাই কিনা? যারা বুঝতে পারছে, নবীর গায়ে স্পর্শ করেছে বহুদিন। নবীর মাথায় ছিল, তাই তো? মনে রাখবেন, নবীর মাথায় থাকা পাগড়ি। ইবনে আব্বাস, নবীর ইরস নাও, তুমি ওয়ারিস। হ্যাঁ আমি ওয়ারিস। ইয়া আলী, মাথায় পাগড়ি তুলে পরালেন। ইবনে আব্বাসের মাথা নত, আরো নত, আরো নত, আরো নত, আরো নত, সেজদায় গিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর तमाम তারিফ ও প্রশংসা। বলছে ইবনে আব্বাস, ওঠো। উঠতে পারছি না। ওঠো। উঠতে পারছি না। ওঠো। উঠতে পারছি না। বলছে কেন? বলছে সাধারণ পাগড়ি নাই, নবুয়তের পাগড়ি, মাসুমের পাগড়ি, কোরআনের কারির পাগড়ি, আল্লাহর হাবিবের পাগড়ি। এ আলী, এত ভার খায়বারের দরজাও এত ভার ছিল না। কারণ যার মাথায় থাকতো সে পাগড়ি এমনই লোক যদি পরে তার যোগ্য হয় তাহলে ভারী হবে না। আমি তো তার যোগ্য না। আল্লাহু আকবার। से 15 मिनट पहले इशारा कीजिएगा। मसाइब से 15 मिनट पहले 45 तक 3:30 हो गया। टाइम तो खत्म हो गया फिर। ठीक, खैर ভালো লাগে। আবার লোকে বলে জয়নুল মাওলানা ভীষণ লম্বা লম্বা মজলিস পড়ে। আপনারা পড়ানোটা কেউ জানে না চাচা। হ্যাঁ, যারা মজলিস শুনতে চায় 5-10 মিনিট আরো বেশি জোরে সালাওয়াত পড়ুন, আর যারা না শুনতে চায় একটু এগিয়ে আসুন। আবার বলছি, নবীর ইরস কি ছিল ও বাবু? কি ছিল? কাপড়। এ কাপড় কোথায় তৈরি করা হয়েছিল? কোন কারখানায়?
কোনো কারখানায়? কে তৈরি করেছিল জানি না, নামাজি কি বেনামাজি আমি তো অত খবর রাখি না। কিন্তু হ্যাঁ এটা জানি, নবীর বাসায় আসার পরে এর মতো পবিত্র জিনিস আর, এর মতো সুন্দর জিনিস আর, নবীর তাজ সাধারণ জিনিস না, কিন্তু নবীর একটা চুল পেলি কাশ্মীরি, আসল কি নকল তাও জানি না, এত বড় দরগা করো। নসুন হজরত বল, নেটে সার্চ করে দেখো, আমি নিজে গিয়েছি। হ্যাঁ, মানুষ হাত দিতে পারবে না, সে অনেক উঁচু রাখা। আমি বলছি একটু দেখতে পারবো না, বলছে না, বছরে একবার দেখায়। বলছে ইয়া আল্লাহ, নবী কাদিরে খুমের ময়দানে দেখাচ্ছিল, আমার আলীর দেখে নাও। হ্যাঁ, একটুখানি চুল তোমরা দেখতে পেয়েছো কাশ্মীর আওলারা? আরে এত বড় আলী দেখতে পারো নি কাদিরে ময়দানে? হ্যাঁ, বলছে তুমি রাফেজি? আমি তো ইন্টারন্যাশনাল রাফেজি। বলছে বেরো, তোমার আর দেখানো যাবে না। আগে যদিও একটু চেষ্টা করতাম দেখানোর, গার্ড ফাট ছিল, ভিআইপি লোক মনে করেছিল। পরে বলছে তুমি তো রাফেজি, দেখানো যাবে না। বলছে না দেখাস নে, চুরি করা মাল মালিকের কেউ দেখায়? হ্যাঁ, ভালো করে বুঝবেন কি বলছি জানি না, যে বুঝেছে তার উপরে সালওয়াত। নবীর পাগড়ি সাধারণ জিনিস নয়, নবুয়ত, ইসমত, তাহারাত, কোরআন, তাওরাত, জবুর, আদমের নবুয়ত, ইব্রাহিমের নবুয়ত, মুসার নবুয়ত, ঈসার নবুয়ত। 1,24,000 নবীদের নাম নেন আপনারা, আমার কাছে সময় কম। সবার নবুয়তের মুকুট। ইবনে আব্বাস মাথা তোলো, সাধারণ ব্যক্তি না কিন্তু। ইবনে আব্বাস বীর পুরুষ ছিলেন। ইবনে আব্বাসের যুদ্ধ দেখেন গে, মাওলার পাশে দাঁড়িয়ে যখন যুদ্ধ করছে, সিফিনি, হাজার হাজার লোক, ইবনে আব্বাসের তলোয়ার। মাইকটা ভালো করে ভাই, শেষ পর্যায়ে মনে করো না সাউন্ড কম করে দিলে নিচে নামিয়ে যাবো। শোনা ভালো দেখো। হ্যাঁ, জাযাকুমুল্লাহ। ইবনে আব্বাস মাথা তোলো ভাই, উঠছে না, আমি তুলছি কিন্তু উঠছে না। বলবো যখন একবার নবীর সামনে যুদ্ধ হচ্ছিল, হ্যাঁ, খন্দকের যুদ্ধ, আমার যুবকেরা ভালোই জানে খন্দকের যুদ্ধ কি হয়েছিল। উমর ইবনে আবদাউদ, তার নাম পরিবর্তন করিয়ে দে, তাহলে আমার উমর বলবো না, উমর ইবনে আবদাউদ। আমরা খলিফা উমরের বলছি না, বলো ভাই, এর নামই উমর ইবনে আবদাউদ। আবদাউদের ছেলে, তার নাম উমর ছিল। দারুণ বীর পুরুষ ছিল, একাই 100 ছিল। তার সামনে উটে এইরাম তুলে ধরতো, বুঝতে পেরেছেন? না হয়তো উটির বাচ্চা কিনে দেখেন, তুলে দেখেন, বুঝতে পারবেন কত শক্তি লাগে। উটির বাচ্চা তুলে এইরকম ঢাল তৈরি করতো। বড় বড় তো ছিলেন, লম্বা লম্বা ছিলেন। নবীর উপরে এসে কটাক্ষ করে, শক্কর আমি বলবো না, মেম্বার থেকে গালাগালি দেয়। হ্যাঁ, নবী একবার বল, মানলে হাজাল কালব, ওলামারা পড়ে ভালো শুনে রেখেছেন, মানলে হাজার কালব, এই 4 পায়ের নাপাক। মেম্বার থেকে বলতে হয় নবীর কথা, এই কুকুরের সামনে কে যাবে? কেউ ছিল? তোমরা বাঘ, হ্যাঁ, মদিনার বাঘ, মক্কার বাঘ, কলকাতার বাঘ, বাংলার বাঘ, কেউ সেদিন ছিল না বলো? যদি থাকে আবু তালিবের বাঘ। মাওলা যাবো, মিলিয়ে দেবো, ওই জন্য এই কথাটি বলছি। মাওলা যাবো, খালি দাঁড়াও দেখি, কালকে যেন বলে না আমার দাদারা সবাই বাঘ ছিল, সাহাবীরা যেন না বলে ওরে সুযোগ পাইনি তাই আলী একাই 100 আগে আগে ওদড়ে। নবীর ডাকে আমরা কি করি সাড়া দেব? সব জায়গায় আলী একা গেছিল। ওই জন্য খায়বারে 39 দিন ধরে নবী আলম ধরেছিল, কেউ আসো, আলম নেবার লোক হয়নি, যেন না বলতে পারে সন্তানেরা আমার দাদা আগে আলম নিয়ে যেত, দেয়নি। 39 বছর সুযোগ দিছিলাম, আলম ধরার লোক হয়নি, আলম নেবার লোক হয়নি, ইসলামের আলম। যারা যারা নিয়েছিল তারা কেউ জয় হতে পারেনি, ওই জন্য তাদের সন্তানেরা মনে নেই ও আলম কালো না লাল না সবুজ। আর যে নিয়েছিল তার সন্তানেরা, হ্যাঁ,
এ আলী আন্তা আবাবাই হাজাইল উম্মা, তুমি আর আমি এই উম্মতের যদি সঠিক উম্মত হয় তার বাপ, আমাদের বাপ তো আলী। আমরা জানি ইসলামের পতাকা কেমন ছিল, লাল না সবুজ না কালো। প্রত্যেক বছর ইসলাম মরি যায় 11 মাস, তাই তো। আর জ্যান্ত হয় মহরমে, পতাকা দিয়ে আমরা জ্যান্ত করে তুলি, তাই তোরা একটু বুঝিস, কষ্ট লাগে। এরা ইসলামের আবার জ্যান্ত করছে কেন? এরা ইসলামের জ্যান্ত করছে কেন? ইসলাম জ্যান্ত করি, তোদের তো আরো সাবাসী দেবার দরকার, আমাদের ভাত খাবানোর দরকার, হ্যাঁ, স্টল লাগানোর দরকার। ঈদের জন্য মহরমে জ্যান্ত হয়, 11 মাস ইসলাম পড়ি থাকে, তার জানাজা মহরম সফরে গে হোসাইনের নাম করি ফু দেয়ার জ্যান্ত হয়। হ্যাঁ, ইমাম খুমেনি বলেছে যে মহরম আর সফর যদি না হতো ইসলাম বেঁচে থাকতো না, কারবালা যদি না হতো ইসলাম বেঁচে থাকতো না। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। কে বলেছে? আল্লামা ইকবাল লাহোরি উর্ফ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা ইকবাল আমার বাপের নাম, বলো, শিয়াও ছিল না, তিনি বলে গিয়েছে, হ্যাঁ, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। ওই জন্য কারবালা দেখলি সবার ভয় লাগে। মহরমের আগে 12 দিন যুদ্ধ করেছে, আর যেই মহরমের চাঁদ উঠেছে বলতে থামা, আর যুদ্ধ না। আরে মহরমের আগের যুদ্ধ সহ্য করতে পারছি না, আর এরা যদি আব্বাসের আলম নিয়ে তাবুত নিয়ে যুদ্ধ করে। বাস জঙ্গে খান্দাক চলে আসলো। উমর ইবনে আবদাউদ বড় পীর, যার নাম শুনি অনেক লোকের পেশাব বার হয়, ওর সামনে বাপ রে বাপ। আমাদের সামনে নেই বলি আমরা বুঝতে পারছি না, বলো। হ্যাঁ, কেউ আগে আসেনি। হ্যাঁ, কিছু সাহাবী মিসকি মিসকি হাসছে। হ্যাঁ, আম্মার, সালমান, মেঘদাদ, ওরা তো জানেই, হ্যাঁ, কার সামনে কার যাওয়া উচিত। আয়, বড় তলবার নিয়ে তো বুনির ওপরে চড়তিস, বড় তলবার নিয়ে। আর আজকে তলোয়ার কোথায় গেল? ঘাড় গুজিয়ে বসে দিয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছিল। নবী ডাকছিল, ভাই নবীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব কিনা? একটা নিখুঁত 6000 বছর ধরিয়ে ইব্রাহিমের ডাকে সাড়া দেওয়ার জন্য নিখুঁত ছাগল, আর নবী স্বয়ং বলছে আয়। উমর ইবনে আবদাউদের সামনে কারোর কাছে নিখুঁত তলবার ছিল না। হ্যাঁ, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা যুলফিকার। নবী বলছে আলী তোমাকেই যেতে হবে, 3 বার হয়ে গেছে, কারোর উত্তর নেই। তবে এসো। আসলেন, নিজের পাগড়ি আলীর মাথায় পরিয়ে দিলেন। সময় নেই বলিয়ে মাঝখান থেকে অনেক শর্ট করে বলছি। নিজের পাগড়ি নবী পরিয়ে দিলেন, নিজের হাত দিয়ে নিজের আবা পরিয়ে দিলেন। এ আপনি আব্বাস এখনো মাটিতে পড়ে আছো ভাই, এখনো তো আবা পরাইনি। হ্যাঁ, দেখেছিল ইবনে আব্বাস, স্বয়ং ছিল, পরিবারের লোক তো। আবা পরিয়েছিল, নবী নিজের পটকা পরিয়েছিলেন, নিজ হাতে নবী তলবার। আরে যে তলবার নিজে হাতে নবী পরায়, সে তলবার কি কোনোদিন পরাজিত হয়? আরে ভাই, একটা চান্স ছিল হিরো হওয়ার, তোর আব্বা যায়নি কেন? নবী নিজের পাগড়ি দিত। হ্যাঁ, নিজের পাগড়ি নবী পরাতো তোর আব্বার মাথায়, যায়নি কেন? সুযোগ ছিল। কালি কামলি ওয়ালে, হ্যাঁ, বড্ড তো বলিস কালি কামলি ওয়ালে, নবীর কালে কামলি আবা পরার জন্য হিম্মত লাগে। হ্যাঁ, একবার ইবনে আব্বাস মনে করে যে আলী নবীর পাগড়ি পরিছে, আলী তো উঁচু হয়ে দাঁড়িয়েছে, আবাও পরিছে, পটকাও পরিছে, তলোয়ার পড়েছে, আমি পারবো না কেন? বুঝলেন ভালো করে? আসুন ঘটনা ফিরে, এখানে নোক্তা লাগাবো না, সংক্ষেপে বলে যাই। একবার ইবনে আব্বাস মসজিদ ভর্তি, যারা হিংসায় যে আজকে আলীর হাত থেকে নবীর ইরস কেড়ে নেব,
তারা আস্তে আস্তে রফু চক্কর পালানে শুরু করেছে। এ কাহিনীতে আর মজা নেই। হ্যাঁ, ইবনে আব্বাসের কত আমরা পিন মারছিলাম, ইবনে আব্বাস আজকে সুযোগ ছাড়া যাবে না, আজকে সুযোগ ছাড়া যাবে না, নবীর পদ নিয়ে নিতে হবে, উঠতেই পারছে না। তারা হয়তো একটু এসে চেষ্টা মেষ্টা করলো, ইবনে আব্বাস ওঠ ভাই, তোর অনুরোধ করি ওঠ। হ্যাঁ, ইবনে আব্বাস বলছে চেষ্টা করছি ওঠার, মাথা 1 ইঞ্চি উঁচু হচ্ছে না। এই নবুয়তের পাগড়ি, ইসমাতের পাগড়ি। একবার বলছেন আলী, এ মাওলা, এ ওস্তাদ, এ শিক্ষক, এ মাসুম, এ কায়নাতের মুশকিল কোশা, মুশকিলকে আসান করো। সারা জীবন মাথা কি নত করে থাকবো? মাওলা পাগড়িটা তুলে নাও। আলী পাগড়ি তুলে নিলেন। লম্বা নিঃশ্বাস নিয়ে ইবনে আব্বাস জীবনের মতো বেঁচে গেছি না? হ্যাঁ, টুক করে গোলামে আলী কাম্বার কোন জায়গায় সুযোগ ছাড়ে না, বলো। হ্যাঁ, আমরা যারা নজর খাতে সুযোগ ছাড়ি না। কাম্বার বলছে ইবনে আব্বাস তুমি জানতে না? তুমি মনে করো সহজ? নবীর আংটি পরা, নবীর আবা পরা, নবীর কোরআনের চাগানো, নবীর আমামা চাগানো, সবে তো একটা দিলাম। তোদের দেড়া, আমি বলছি মাইকটা রেডি হোক। সবাই অবাক হয়ে দেখছে। বলছে মাওলা শুনুন, আমার কোনো ইচ্ছা ছিল না, আমিও জানি নবীর প্রতিনিধি আমি না, নবীর প্রতিনিধি আমি না, নবীর প্রতিনিধি সঠিক আপনি। কারণ গলি গলিতে, আমার ভাষায় বলবো চার দোকানে দোকানে ভাইপোরা সন্তানরা বলা কাওয়া করছে যে নবীর খলিফা আমার আব্বাও হতে পারে, আমার বাপও হতে পারে, আমরাও হতে পারি যদি সুযোগ একবার পাই। তাই আমি বললাম প্রমাণ দেওয়া যাক। এ মাওলা, নবীর পাগড়ি পরার ক্ষমতা নেই, নবীর এত বড় রিসালাতের দায়িত্ব কিভাবে নেব? মাওলা আপনি একটু পড়ে দেখেন তো। মাওলা নিজের মাথায় নিল, বলল সত্যি যেমন রূপ নবীর মাথায় সাজাতো সেই রূপ আজকে লাগছে। কারুর মুখে কোনো কথা নেই, মুখে মাসি। সেদিন কেউ প্রতিবাদ করেনি, কারণ হকদারের কাছে হক গিয়েছে। ভালো করে বুঝবেন, মজলিসে বলার অনেক কিছু ছিল, কিন্তু সময় কম। আর জানি না কতটা টাইম আছে, 5 মিনিট না? হ্যাঁ, টাইম অফ, রেফারিরা বলে দিয়েছে, আর কিছু করার নেই। শোনা আজাদারও নবীর গুণগান, আমরা যদি শুধু নবীর পাগড়ির কথা বলি না, রাতের পরে রাত চলে যায়। হ্যাঁ, নবীর ছায়া, নবীর শবি, তার গুণগান আমরা যখন গাই লোকের এত কষ্ট হয়। আর যদি নবীর গুণগান আমরা গাতে শুরু করি না, তাহলে আরো কত কষ্ট হবে। চোখ থেকে পানি বার হবে না, তাদের অশ্রু রক্ত বার হবে। হ্যাঁ, হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, তার মানে কি আমি যা হোসাইন তাই, হোসাইন যা আমি তাই। হোসাইনের গুণগান মানে নবীর গুণগান। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। 8 ক্লাসে পড়বি, তারপরে তো 10। হ্যাঁ, আমরা 8 থেকে শুরু করেছি, আর তুই ওপর থেকে। এ কোনো ডিগ্রি হলো ভাই? ওই জন্যই বিঘ্না ডুগরির কি বলে ডাক্তারদের, ঝোলাছাপ ডাক্তার। ওই জন্য ওদের ফতোয়ার ইঞ্জেকশন দেয় আর মরে যায়। এদিকে বলছে 32 মিস কল রূপো থাকলে তার উপরে ওয়াজিব, 80 মিস কল সোনা তার উপরে ওয়াজিব। সমান হলো কি জন্য হয়েছে বুঝতে পেরেছেন তো? ডাক্তারি পাশ করতে হয়, মাওলানা পড়তে হয়, ঝোলাছাপ হলে হবে না। ফতোয়া এখান থেকে নিয়ে 600 বছর আগে 4টে ইমামের কাছ থেকে নিয়ে ইমাম করলে হয় না। আমরা আলীর কাছ থেকে ইমাম। মাসের মজলিস মনে আছে, জুতো চুরির মজলিস? জুতো চুরি করলে হয় না। বিষয়টা বুঝলেন? আসল জায়গায় যেতে হয়, ইলম নিতে হয়, সেখানে মাথা নত করতে হয়, জ্ঞান দিতে হয়। আলী আলাইহিস সালাম মানে নবী, নবী মানে আলী। কুনতু কানজাম মাখফিয়া, আল্লাহ বলছে আমি একটা লুকোনো কি ছিলাম? খাজানা।
খাজানা মানে কি? হ্যাঁ, গুপ্তধন। আল্লাহ কি? গুপ্তধন। ফাহাবাবতু, আমার ভালো লাগলো, ইচ্ছা হলো, আরাফানি, আমার পরিচয় হোক, আমার চেনা যাক। ফাখালাকতু, আমি সৃষ্টি করলাম আমার ঘাম দ্বারা একটি নূরকে। ঘাম থেকে নূর। নূর মানে কি? নূর মানে কি? হ্যাঁ, আলো, তাই তো? নূর মানে জ্যোতি। একটু উল্টে বলি, যদি ক্ষমতা থাকে তাহলে কাটবেন। নূর আগুন, আগুনও তো নূর। হ্যাঁ, এই বাল্ব জ্বলছে, এটা কি? নূর। নূর। আপনার ভিতরে আল্লাহ কি রেখেছে? নূর। মানুষের ভিতরে আগুন আছে বলো। এই রাগ যখন হয় তখন বুঝবেন কি, গুসা যখন হয় তখন বুঝবেন কি। হালাল হোক আর হারাম, আগুন তো। হ্যাঁ, এই কারেন্টের তারে হাত দেন তো, এর ভেতরে কি যাচ্ছে? নূর। নূর মানে আগুন। এর ভেতরে আগুন যাচ্ছে কিনা বলো? হাত দেবা? হ্যাঁ, আমি তো দেবো প্লাস্টিক থাকলে। আর প্লাস্টিক সরিয়ে দিলে, হ্যাঁ, আমার শ্রোতারা কেউ দেবে? নূর। আর ভাই নে হাত দে, তোর নূরের দরকার তো, তুইও তো নূর। না, কভার পরিয়ে দিলি নেওয়া যাবে। কি বলছেন? নূরের উপরে কভার পরিয়ে দিলে নেওয়া যাবে। কভার যদি না থাকে সহ্য হবে না। একটা নূর দিয়েছিলাম, নূরে মোহাব্বত, নিতে পারিসনি। মা তাকুম রাসূল ফাখুযু, নবীর জ্ঞান সবাই নিয়েছে? নিতে পারবে? নবীর একটা হাদিস 1400 বছর এখনো কেউ ব্যাখ্যা করতে পেরেছে? নবীর নূর দিয়েছি, পেরেছিলি? না। আলীর নূর দিয়েছি, নিতে পেরেছিস? না। ফাতেমার নূর দিয়েছি, নিতে পেরেছিস? না। হাসানের নূর? না। হোসাইনের নূর? না। ইমাম জাইনুল আবেদিনের নূর? না। ইমামে মোহাম্মদ বাকেরের নূর? না। ইমামে সাদিকের নূর? না। ইমামে কাজিমের নূর দিয়েছিলাম, নিয়েছে? না। ইমামে আলী রেজার নূর? না। ইমামে মোহাম্মদ তাকি? না। ইমামে আলিয়া নাকি? না। ইমামে হাসান আসকারি? না। ওই জন্যে শেষ নূরকে গিলাফের ভিতরে রেখেছি।